বিএনপি নেতা ইলিয়াস আলীকে জীবিত উদ্ধার করলেন র্যাবের কমান্ডো ইউনিট। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। আমি পাড়া দিতে পারি না মাটিতে। বিএনপির অনেককে এখানে রাখা হয়েছে, কাউকে এখনো মারে নাই। যে এম এ ইলিয়াস আলীর সাথে সে কথা বলছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, অবশেষে কিন্তু বিএনপি নেতা সিলেটের ইলিয়াস আলীকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য মিলেছে। এখনো জীবিত আছেন ইলিয়াস আলী ভারতের কারাগারে। হ্যাঁ দর্শক, শুনে অবাক হয়েছেন, তবে এটাই কিন্তু সত্য। সেই 2012 সালে গুম হওয়া ইলিয়াস আলীকে কিন্তু হাসিনা পালানোর পর থেকেই কিন্তু খোঁজা হচ্ছে। কিন্তু গত 11 মাস ধরে খোঁজার পরও ইলিয়াস আলীর কোনো সন্ধান মেলেনি। তবে এবার শেষমেশ কিন্তু সন্ধান পাওয়া গেছে ইলিয়াস আলীর। হ্যাঁ দর্শক, কোথায় সন্ধান পাওয়া গেছে, কোন অবস্থায় আছেন তিনি এবং তাকে কবে নাগাদ দেশে ফেরানো হবে, সেটার বিস্তারিতই কিন্তু আজকে আপনাদের একেবারে প্রমাণ সহ দেখাবো আমরা। তাই দর্শক, আপনার কাছে অনুরোধ থাকবে আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু স্কিপ না করে একেবারে সম্পূর্ণ দেখবেন কিন্তু, তবে কিন্তু আজকের নিউজটির একেবারে বিস্তারিত আপনি ভালো করে জানতে পারবেন। তাহলে চলুন সম্মানিত প্রিয় দর্শক, আপনার মূল্যবান সময়টুকু আমরা নষ্ট করব না, শুরুতে এক এক করে পর্যায়ক্রমে আগে সেই গুরুত্বপূর্ণ আলোচনাগুলি আপনাদেরকে দেখিয়ে আনি। বিএনপির একসময় প্রভাবশালী নেতা নিখোঁজ ইলিয়াস আলীকে নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। বেশ গুঞ্জন উঠেছে তিনি এখনো বেঁচে আছেন। এ বিষয়ে সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জানান, যুক্তরাজ্যে অবস্থানরত ইলিয়াস আলীর ছোট ভাই মোহাম্মদ আসকির আলী গহরপুর জামিয়া মসজিদে ইলিয়াস আলীর জন্য খতমে বুখারি ও দোয়া করিয়েছেন। তার ভাই জানিয়েছেন, ইলিয়াস আলী বিদেশের একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় রয়েছেন, তবে কোন দেশের হাসপাতালে সেটি তিনি জানাননি। দোয়া মাহফিলের পর এর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ইলিয়াস আলী বেঁচে আছেন এমন কথা এখন উপজেলা জুড়ে মানুষের মুখে মুখে। তবে এ বিষয়ে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রশিদুল লুনা গণমাধ্যমকে জানান, বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত। যারা গুজব ছড়াচ্ছে তারাই ভালো জানে এমনটি কেন করছে। আমরা শুধু পরিবারের পক্ষ থেকে বলছি ইলিয়াস আলীর জন্য দোয়া করতে। তবে আমাদের এখনো দৃঢ় বিশ্বাস তিনি বেঁচে আছেন, আর প্রথম থেকে আমরা এই আশা পোষণ করে আসছি। এর আগে মঙ্গলবার রাতে ইলিয়াস আলীর স্ত্রী তার ফেসবুক আইডিতে পোস্ট করেন, মিথ্যা বা কোনো প্রকার গুজবে কান দিবেন না, প্রিয় ইলিয়াস আলীর জন্য দোয়া করবেন। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানীর বাসায় ফেরার পথে গাড়ি চালক আনসার আলী সহ নিখোঁজ হন বিএনপি নেতা ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর তুলে দিতে পারেনি দীর্ঘ এই সময়। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রশিদুল লুনা। তখন শেখ হাসিনা আশ্বস্ত করলেও শেষ পর্যন্ত কথা রাখেননি। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের কাছে দ্বারস্থ হয়েও স্বামীর সন্ধান পাননি লুনা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম মালেক বলেছেন, নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করে শেখ হাসিনা সরকার, কারণ ইলিয়াস আলী তাদের জন্য আতঙ্ক ছিল, তাই তাকে গুম করা হয়েছে। আমার মনে হয় ইলিয়াস আলীকে ভারতের কোনো কারাগারে রাখা হয়েছে। একদিন ইলিয়াস আলী জনতার মাঝে ফিরে আসবেন। শুক্রবার রাতে দক্ষিণ সুরমাস্থ নিজ বাড়িতে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এম এ মালিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাকে চায়ের দাওয়াত দিয়েছিল। সেই দাওয়াত প্রত্যাখ্যান করে আমি শেখ হাসিনাকে শর্ত দিয়েছিলাম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। তিনি বলেন, গত 15 বছরে এদেশের মানুষকে শান্তিতে থাকতে দেয়নি ফ্যাসিস্ট হাসিনা, তাই দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাকে। এই ফ্যাসিস্টের বিরুদ্ধে সিলেটে দুর্গ গড়ে তোলা হয়েছিল। বিএনপির নেতাকর্মীদের উপর হামলা মামলা করে থামাতে পারেনি। সিলেটে বিএনপির নেতাকর্মীরা সবসময় প্রতিবাদ জানিয়েছে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, জিয়াউর রহমানের হাত ধরে বিএনপির রাজনীতিতে এসেছি, এখনো রয়েছি। যখন যুক্তরাজ্যে ছিলাম তখন দেশের স্বার্থে প্রতি সোম ও বুধবার ব্রিটিশ পার্লামেন্টের সামনে বছরের পর বছর আন্দোলন করেছি। মালিক ভাই, আপনারা তো যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখন ইলিয়াস আলীকে ফেরত পাওয়ার জন্য অনেক আন্দোলন করেছেন, কিন্তু এই সরকারের সময় আমরা দেখতেছি না তেমন কর্মসূচি দিতে। আপনারা কোনো চাপ দিবেন কিনা সরকারকে? প্রথমত যে আমরা এই সরকারকে আমরা সহযোগিতা করছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা এই যে আয়নাগর এবং আয়নাগরের কারিগরদেরকে যাতে বাংলাদেশে হাসিনা সহ এবং যারা দেশের সর্বনাশ করেছে তাদের বিচারের জন্য আমরা সহযোগিতা করছি। ইলিয়াস আলী চৌধুরী আলমকে যাতে আমরা অচিরেই বাংলাদেশে প্রায় 700 ন্যাশনাল লিডার গুম আছে এই মুহূর্তে, তাদেরকে ফেরত আনার জন্য আমরা বলছি যে প্রয়োজন বোধে আমরা জানি যে এটা ইন্ডিয়াতে নিশ্চয়ই ইন্ডিয়ার বিভিন্ন কারাগারে আপনারা ইনভেস্টিগেশন যদি সাংবাদিক ভাইরা আপনারা করেন, তাইলে ইলিয়াস আলী চৌধুরী আলম বা অগণিত যে নেতাকর্মীকে পাওয়া যাবে। যেভাবে আমাদের সালাউদ্দিন ভাইকে আমরা
পেয়েছি সেখানে নিশ্চয়ই রড সহযোগিতা ছিল এবং সেখানে সুকুমার বালিকেও পাওয়া গিয়েছে। এইভাবে আমরা আশা করি যে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলীকেও আমরা ইনশাল্লাহ আবার পাবো। এইটা আল্লাহর কাছে আমাদের এই চাওয়া এবং আমাদের অগাধ বিশ্বাস আমরা তাকে ফিরে পাবো। আজকে আমরা একটা দোয়া মাহফিল হোল্ড করছি। আপনারা জানেন বিগত 13 বছর ধরে ইলিয়াস ভাইরে এই ফ্যাসিস্ট সরকার গুম করছে। তো আমরা এখনো আশাবাদী আছি ইনশাল্লাহ তাই আমরা মাঝে ফিরে আইবা। দীর্ঘ 13 বছর যাবৎ আপনারা জানেন জননেতা জনাব এম ইলিয়াস আলী সাহেব, যিনি সিলেটের 1 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশ্বনাথ, বালাগঞ্জ এবং উসমানীনগরের সাবেক, যিনি জননন্দিত একজন এমপি ছিলেন এবং উন্নয়নের উপকার ছিলেন। বিশ্বনাথ, বালাগঞ্জ, উসমানীনগর তথা বৃহত্তর সিলেট তথা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ আশায় এখনো বুক পেতে রয়েছে জননেতা জনাব এম ইলিয়াস আলী কবে আমাদের মাঝে ফিরে আসবেন। তারই প্রেক্ষিতে আজকে এখানে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে প্রবাসী অধ্যাসিত বিশ্বনাথবাসীর পক্ষ থেকে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সবাই এখনো আমরা আশাবাদী এবং দোয়া প্রার্থী সবার কাছে জননেতা জনাব এম ইলিয়াস আলী আমাদের মাঝে ফিরে আসবেন। বিশ্বনাথ এবং উসমানীনগর তথা বৃহত্তর সিলেটের অভিভাবকের দায়িত্বে উনি পালন করবেন, এটাই আমরা আশা এবং প্রত্যাশা রাখি এবং সবার কাছে দোয়া প্রার্থী। বিসমিল্লাহির রহমানির রহিম। দীর্ঘ 13 বছর ধরে আমাদের প্রাণপ্রিয় নেতা বিশ্বনাথের কৃতি সন্তান, বৃহত্তর সিলেটের উন্নয়নের উপকার এবং জাতীয় রাজনীতির এক অনন্য ভূমিকা যিনি রেখেছেন আমাদের প্রাণপ্রিয় নেতা ইলিয়াস আলী 13 বছর যাবৎ গুম নামক কারাগারে বন্দী আছেন। আজকে আমরা যুক্তরাজ্য প্রবাসী মিলে আজকে আমরা একটু দোয়ার মহফিল আয়োজন করেছি যাতে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের মাঝে ফিরে আসেন। আমরা আশা রাখি, আমাদের বিশ্বাস, আমাদের আশা যে এখনো আমাদের ইলিয়াস আলী অক্ষত অবস্থায় আছেন। আমরা বিশ্বনাথবাসী তথা সারা বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের সবাই আশাবাদী আমাদের প্রাণপ্রিয় নেতা সুস্থ অবস্থায় আছেন এবং অতি তাড়াতাড়ি। সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওতে যে বিষয়গুলি দেখতে পেয়েছেন আদৌ সত্যতা কতটুকু দর্শক সেটা কিন্তু আজও কেউ বলতে পারছে না। তবে যতটুকু বোঝা গেছে এখনো বিষয়টি নিশ্চিত নয়, হয়তো বা বেঁচে থাকতেও পারেন ইলিয়াস আলী, কারণ এরকম শত শত নেতাকর্মীদেরকে নিয়ে কিন্তু ভারতে রেখেছিল হাসিনা। এই মুহূর্তে কিন্তু বেশ কয়েকজন বিএনপি নেতারাও কিন্তু দাবি করছেন ইলিয়াস আলী জীবিত আছেন ভারতের কারাগারে। তাই আমি আশা করি সরকার এবং বিএনপির যৌথ অভিযানে কিন্তু ইলিয়াস আলীকে খোঁজা দরকার, কারণ আদৌ কি ইলিয়াস আলী কি বেঁচে আছে সেটা কিন্তু সরকার এবং বিএনপির কিন্তু একান্ত দায়িত্ব, কারণ ইলিয়াস আলী কিন্তু বিএনপির একজন নক্ষত্র ছিল। দর্শক, আপনার কি মনে হয় ইলিয়াস আলী জীবিত আছে? তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, কারণ আপনাদের মতামতটুকু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সকলে অনেক ভালো থাকবেন।